আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিছু কথা বলবো। কথা বলা হইতেছে, আপনারা আশা করি কথাগুলা শুনবেন। তো একটা কথা ভাবো, আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, তাই না? তো এখন কথা হইতাছে, আপনার খুব খুব ক্ষুধা লেগেছে, আপনার অনেক ক্ষুধা লেগেছে। আপনি আপনার মা বাবার থেকে খাবার চেয়েছেন, বলেছেন যে আমি অনেক ক্ষুধার্ত, আমাকে খাবার দেন। তো আপনার মা বাবা আপনাকে যেহেতু জন্ম দিয়েছে, তো আপনার মা বাবা কি কখনোই আপনাকে ওই খাবার ভাত হোক অথবা আপনার মাছ গোস্ত হোক, যাই হোক দিবে, ভালো কিছুই দিবে, তাই না? আপনার মা বাবা কি আপনাকে সাপ বিচ্ছু এনে আপনাকে খাইতে দিবে? আপনার মা বাবা কিন্তু আপনাকে সাপ বিচ্ছু এনে খাইতে দিবে না, অবশ্যই না। তাহলে ভাবুন যে আপনার মা বাবার থেকে আপনি চেয়ে দেখেন, কিছু খাদ্য চান বা যাই চান, চেয়ে দেখেন, আপনি যেটা চাবেন, আপনার জন্য যেটা ভালো সেটা আপনার মা বাবা দিবে, তাই না? তাহলে একটাবার আপনি রিয়েলাইজ করেন, একটা জিনিস ভাবুন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, খালি আমাদের কি, ফেরেশতা, পৃথিবীতে যত জিনিস আছে, এমনকি আমরা যে এইগুলা দেখিও না, আমাদের চোখে পড়ে না কখনো, ওইগুলো আল্লাহ সৃষ্টি করে রেখেছে। সব কিছুর মালিক যিনি, আল্লাহ। আর যে আমার মা বাবাকে সৃষ্টি করেছে, দেন আমাদেরকে সৃষ্টি করেছে, ঠিক আছে? সব কিছুর মালিক সে, সব সৃষ্টি করেছেন সেই আল্লাহ। যে মা বাবার কাছে আপনি জন্ম দিয়েছি, সেই মা বাবার কাছে আপনি যদি চান, সেই মা বাবা আপনাকে কিন্তু ভালো কিছুই দিবে, আপনাকে খারাপ কিছু দিবে না। তাহলে আপনি একটাবার ভাবুন, আপনার আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আপনাকে পৃথিবীতে পাঠাইছে, আপনার মুখ, আপনার শরীর সে নিজে সৃষ্টি করেছে। তাহলে তার কাছে আপনি যদি চান, সে দয়ার সাগর, তার কাছে যদি আপনি একটাবার চান, আপনি যদি অনুতপ্ত হন, আপনি অনুতপ্ত হয়ে একটাবার আল্লাহর কাছে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যত ভুল করছেন জীবনে মাপ চেয়ে একটাবার আল্লাহর কাছে চায় দেখেন আপনি একটাবার মন অনুতপ্ত করে, একেবারে অনুতপ্ত হয়ে, জীবনে যা করেছে, ভুল করেছে, যা করেছে আল্লাহ মাফ করে দিও, ঠিক আছে বইলে একটাবার চান, একটাবার মন ফ্রেশ করে, ঠিক আছে, মন ফ্রেশ করে একবার আল্লাহর হয়ে যান, হয়ে যত ভুল করছেন জীবনে আল্লাহর কাছে তওবা পড়েন, পড়ে মাপ চেয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে এমন দিবেন। আপনি চেয়েছেন, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে, আপনি চেয়েছেন 1 কোটি টাকা, এক্সাম্পল, আপনাকে দিবে এত, আপনাকে 100 কোটি টাকা দিয়ে দিবে, আপনি বুঝতেই পারবেন না। তবে আমি টাকা দিয়ে আপনাকে এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এইরকমই আপনার জন্য যেটা কল্যাণময়, আপনার জন্য যেটা ভালো, সেটাই দিবে আল্লাহ। আর আল্লাহ দিবে না কেন? আপনি যদি ভাবেন আমার আল্লাহ আমাকে দিবে না, আমার ভাগ্যে খালি খারাপ আর খারাপ, আমার আমি ডিপ্রেশনে থাকি, আমি যা চাই আল্লাহ উল্টা দেয়, ঠিক আছে? তাহলে আপনাকে কখনোই দিবেন না। আপনার আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ দিবে না কেন? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, পৃথিবীতে পাঠাইছে, যার জন্য আমি নিঃশ্বাস নিতে পারতেছি, 1 মিনিটের 1 সেকেন্ডের আমার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাকে পৃথিবীতে নিঃশ্বাস নিতে দিচ্ছে, বিধায় আমি নিতে পারতেছি, তাহলে সে আল্লাহ দিবে না কেন? অবশ্যই দিবে আমাকে। এইটা বলেন আর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন, আল্লাহ আমাকে দিবে না কেন? দিবে না, দিবেই। তাহলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ দিয়ে দিবে, দেখবেন। আর আল্লাহর পথে থাকলে, আল্লাহকে ডাকলে, আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না, অবশ্যই দিবেন।